হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেস্টা কেবল চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে বাচ্চারা কিছুতেই নিজের গায়ে কম্বল চাপা দিতে চায় না বা বাচ্চারা গায়ে কিছু দিতেই চায় না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেক সময় এরকম হয়ে থাকে যে বাচ্চারা কম্বল গায়ে দিচ্ছে তো বাচ্চারা ঘেমে যাচ্ছে, বাচ্চারা কম্বল গায়ে দিচ্ছে না, খালি অবস্থায় থাকছে, যার ফলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে। এই পুরো ব্যাপারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এটা একটা খুব কমন সমস্যা যে শীতকালে বাচ্চারা, আমরা যতই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুই না কেন, ওরা কিছুতেই গায়ে কিছু দিতে চায় না। ফার্স্ট যেটা আমাদের একটু ভেবে দেখা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা কেন কম্বল গায়ে দিচ্ছে না, মানে আপনার বাচ্চা কেন কম্বল গায়ে দিচ্ছে না সেটা আগে আপনার ভেবে দেখতে হবে। ফার্স্ট যে কারণটার কথা শেয়ার করব সেটা হচ্ছে শীত ভেবে আমরা অনেক কিছু বাচ্চাদেরকে এমন পরিয়ে তারপর বাচ্চাদেরকে শোয়ানোর মানে শুইয়ে দিই আর কি, বিছানায় নিয়ে যাই, যে সেটাতেই বাচ্চাদের শরীরটা অলরেডি গরম গরম থাকে। তারপর যখন আমরা ওদেরকে কম্বল একটা দিয়ে দিচ্ছি তখন সেটা স্বাভাবিকভাবে ওদের কাছে অনেকটা বেশি গরম লেগে যাচ্ছে ওদের, এবং সেটা ওরা সরিয়ে দিচ্ছে। তো আপনি আপনার বাচ্চাকে ঠিক কত কি পরিয়ে শোয়াচ্ছেন সেইটা একটু লক্ষ্য রাখবেন। এটা একটা কারণ হতে পারে। যে কারণটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চাকে যে কম্বলটা গায়ে দেওয়াচ্ছেন সেই কম্বলটা কতটা আরামদায়ক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সফট কম্বল হয় তাহলে বাচ্চার অতটা অসুবিধা হবে না। এমন অনেক কম্বল হয় যার ওপরটা কটনের, ভেতরটা কিন্তু অন্য সিনথেটিক তুলো টুলো আছে, বাট ওপরটা কটনের। সেই ধরনের কম্বলগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য ভালো হয় এবং সেগুলোর থেকে বাচ্চাদের অতটা কষ্ট হয় না। কম্বলের ওপরটা একটু কুটকুটে টাইপের হয়, তো কম্বলের অনেক সময় সারফেসের জন্য বাচ্চাদের গায়ে কম্বলটা দিলেই ওদের অস্বস্তি হয়। তো সেই ধরনের কম্বল কিন্তু ওরা গায়ে রাখতে চায় না, ওরা সরিয়ে দিতে পারে। এটা একটা কারণ হতে পারে। 3 নাম্বার যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যা টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারে যতটা মোটা কম্বল গায়ে দিলে চলে যায় তার থেকে আপনি বেশি মোটা কম্বল বাচ্চাকে দিচ্ছেন। মনে করুন এখন যার টেম্পারেচার রয়েছে তাতে পাতলা একটা কম্বল বা গায়ে দিলে আপনার বাচ্চার হয়ে যায়, কিন্তু আপনি দিচ্ছেন অনেকটা মোটা কম্বল বাচ্চার গায়ে। সেক্ষেত্রে বাচ্চার গরমে কষ্ট হবে বা অস্বস্তি হবে, বাচ্চা সরিয়ে দেবে। এবং এক্ষেত্রে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চাদের গায়ে যে কম্বলটা চাপা দিচ্ছেন যদি খুব মোটা হয় তার ওয়েটও একটা থাকবে, তো ওই কম্বলের ওজনটাও কিন্তু একটা ফ্যাক্টর। বাচ্চা একটা কম্বল গায়ে দিচ্ছে, সেটা যদি হালকা টাইপের হয় সেটা অনেক ইজিলি ওরা মানে সেটাকে অ্যাকসেপ্ট করবে। যদি ওর মনে হয় যে এটা একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো তখন সেটাকে সরিয়ে দেবে। দরকার হলে যে পরিমাণ মোটা কম্বল গায়ে দেওয়াচ্ছেন আপনি, তার থেকে পাতলা কম্বল গায়ে দিয়ে দেখুন, তার থেকে সফট টাইপের কোনো কম্বল বাচ্চার গায়ে দিয়ে দেখুন, তার থেকে লাইট ওয়েটের কোনো কম্বল বাচ্চার গায়ে দিয়ে দেখুন কি হচ্ছে। ঠিক আছে? তো আর 4 নাম্বার যে কারণটা হয় অনেক সময় সেটা হচ্ছে দেখুন, বাচ্চা যদি ঘুমের আগে কম্বল গায়ে দেবে না বলে কম্বল সরিয়ে শোয়, শীত করলেও দেখবেন অনেক সময় খালি অবস্থাতেই ওরা ঘুমিয়ে রয়েছে। ওদের সেই ব্যাপারটাই আসে না যে উঠে গিয়ে কম্বল টেনে গায়ে দেবো। তো এই জন্যে আমরা যদি মাঝে উঠে যদি দেখি কম্বল সরে গেছে, আমরা যদি ওদের গায়ে কম্বলটা গায়ে দিয়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু ওরা আরাম পায় এবং বেশ কোজিভাবে দেখা যায় একটু নড়ে চড়ে বেশ ভালো করে শুলো, এরকম দেখতে পাওয়া যায়। অর্থাৎ ও শোয়ার সময় কম্বল ওর দরকার নেই, ও শোয়ার সময় ফ্রিলি শুতে চাইছে, কিন্তু যেই রাত হয়ে যাচ্ছে ঠান্ডা লাগছে সেইভাবেই ও ঘুমিয়ে পড়ছে কম্বল সরিয়ে দিয়ে। তখন যদি আমরা উঠে কম্বলটা গায়ে দিয়ে দিই ওরা কিন্তু আরাম বোধ করে। তো এরকম 3-4 রকমের কারণ থাকতে পারে যে কারণগুলোর জন্য কিন্তু বাচ্চা গায়ে কম্বল দিতে চাইছে না, কম্বলটা সরিয়ে ফেলেছে, বা বাচ্চা হয়তো প্রথম দিকে চাইছে না, পরে কম্বল অটোমেটিক সরিয়ে ফেলেছে, ওর শীত করছে। তো এরকম 2-3 রকম কারণ থাকতে পারে। আপনার বেবির ক্ষেত্রে কোনটা খাটছে সেটা একটু আপনাকে মিলিয়ে দেখতে হবে। এবার আপনাদের সাথে শেয়ার করে, যদি একান্তই বাচ্চা কম্বল গায়ে না দেয় এবং তার ফলে বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে বলে মনে হচ্ছে বা বাচ্চার ঠান্ডা লাগছে, তো সেক্ষেত্রে আমরা পরপর কী করতে পারি। যে ঘরে বাচ্চা শুচ্ছে মশারিটাকে 3 দিক দিয়ে বিছানার চাদর দিয়ে ঘিরে দিন। মানে মশারি টাঙালেন, তারপর মশারির 3টে দিকেই বিছানার চাদর বিছিয়ে ঘিরে দিন। একটা দিক খোলা রাখুন, বাকি 3 দিক ঘিরে দিন। এর ফলে মশারির ভেতরটা কিন্তু বেশ গরম গরম থাকে। তো যে ভয়টা আমাদের মধ্যে হয় যে বাচ্চা কম্বল গায়ে দিচ্ছে না, সেক্ষেত্রে কী করা যেতে পারে, সেক্ষেত্রে এই ব্যবস্থাটা নিতে পারেন। তাহলে তুলনামূলক মশারির ভেতরটা একটু গরম গরম থাকবে। পরে যেটা বলবো, যেটা এর সাথে সাথে আমাদের করা উচিত, সেটা হচ্ছে যখন বাচ্চাকে ঘুম পাড়াবেন তার আগে বাচ্চার গায়ে যদি সর্ষের তেল সহ্য হয় তো সেক্ষেত্রে ভালো করে সর্ষের তেল দিয়ে মালিশ করেই দিতে পারেন। সর্ষের তেলটাকে হালকাভাবে ইনডাইরেক্টলি গরম করে নিলেন, তারপর সেটা দিয়ে ভালো করে বাচ্চার ফুল বডিতে মাসাজ করে দিলেন। এর ফলে অটোমেটিক বাচ্চার শরীরটা ভেতর থেকে গরম গরম ফিল করবে। মশারি ভালো করে ঘিরে দিয়েছেন,
ভালো করে বাচ্চার গায়ে বডি অয়েল মাসাজ করে দিয়েছেন, সর্ষের তেল মালিশ করে দিলেন, তাহলে বাচ্চার কিন্তু ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই কম থাকবে। থার্ড যেটা করবেন সেটা হচ্ছে ফুল স্লিভ ড্রেস পরাবেন, একটু মোটা, এবং ফুল প্যান্ট পরাবেন। এর ফলে কি হলো, বডিটা পুরোটা ঢাকা থাকলো। এবং যদি সম্ভব হয় কটনের এরকম যে কান ঢাকা ক্যাপগুলো হয় শীতকালে, কটনের, উলের নয়, কটনের এরকম ক্যাপও পরিয়ে দিলেন, কান ঢাকা, মাথাটাও ঢাকা থাকলো। এতে কী হবে, মানে উলেন পরালে খুব কষ্টটা বেশি হয়, বাচ্চাদের মাথা ঘেমে যায়, শোয়ার সময় উলেন পরানো উচিত না। কটন ক্যাপ দিয়ে যদি চাপা দেওয়া থাকে তাহলে কিন্তু বাচ্চাদের মাথা থেকে ঠান্ডা লাগার চান্সটাও কম থাকে। যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে ফুটিস পাওয়া যায়, মানে একই সাথে ড্রেসটা গা আর পা একসাথে রয়েছে, মানে গায়ের পরার অংশটা এবং পায়ের পুরো একদম পুরো পাটাকে কভার করে, মানে ফুট যেটা সেটাকেও কভার করা আছে, সেরকম ফুটিস কিনে ভেতরে একটা হালকা কিছু পরালেন, তার উপরে বাচ্চাকে একটা পুরো ফুটিস পরিয়ে রাখলেন, তারপর বাচ্চাকে শুতে দিলেন। এর থেকেও কিন্তু বাচ্চারা অনেকটাই গরম গরম ফিল করে। তো হচ্ছে ছোটো বেবিদের ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয়, সেটা হচ্ছে স্লিপিং ব্যাগ, একটা ফুল স্লিভ টি শার্ট পরালেন, একটা ফুল প্যান্ট পরালেন, এবং তারপর বাচ্চাকে যদি একটা স্লিপিং ব্যাগে রাখতে পারেন, একটা ভালো গুড কোম্পানির ভালো কোয়ালিটির স্লিপিং ব্যাগের মধ্যে যদি বাচ্চাকে ঘুম পাড়ানো যায়, সেক্ষেত্রেও বাচ্চারা খুব কোজি ফিল করে, বাচ্চাদের ঠান্ডা লাগার চান্সটাও থাকে না। মনে করুন যে বাচ্চারা গায়ে কম্বল চাপা দেয় না, সরিয়েই ফেলে, এবং যাদের মনে হচ্ছে যে ঠান্ডা লাগতে পারে তাদের, তো সেই বাচ্চাদের ক্ষেত্রে ঘুমের আগে আগে, ঘুম পাড়ানোর আগে আগে বাচ্চা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, বাচ্চাকে একটু মধু খাইয়ে দিতে পারেন। অবশ্যই এটা 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে, তবে মনে রাখবেন যেদিন প্রথম দিন খাবেন সেদিনই রাত্রিবেলা খাওয়াতে যাবেন না। প্রথম দিন যখন মধু খাবেন বাচ্চাকে অল্প করে খাবেন, দিনের বেলার দিকে খাইয়ে দেখবেন 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে যে মধুটা সহ্য হচ্ছে কিনা। তো এর ফলে কি হয়, কম্বল সরে গেলেও যে বাচ্চার একটা ঠান্ডা লাগার ভয় থাকবে সেটাও হয় না। এছাড়া চাইলে মধু না খাইয়ে আপনি একটু পিঞ্চ অফ কাঁচা হলুদ, বাচ্চা যখন ঘুমোতে যাবে তার আগে আগে পিঞ্চ অফ কাঁচা হলুদ একটু গরুর দুধের মধ্যে দিয়ে, ফোটানো গরুর দুধের মধ্যে দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নিয়ে টেম্পারেচারটাকে নর্মালে এনে সেই মিল্ক, মানে হেলদি মিল্কটা বাচ্চাকে খাইয়ে তারপর ঘুম পাওয়াতে পারেন আধ ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে। এতেও শরীরটা কিন্তু গরম গরম থাকে, তার ফলে ওদের যে ঠান্ডা লাগার ভয়টা সেটা অনেকটা কমে। যেটা করতে পারেন, বাচ্চা যদি কম্বল গায়ে না দেয় বা কম্বল গায়ে দিচ্ছে না বলে সেখান থেকে ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডা লেগে যাওয়ার ভয় হচ্ছে আপনাদের, তো সেক্ষেত্রে নেক্সট যেটা করতে পারেন সেটা হচ্ছে রুম হিটার কিনতে পারেন, যেটা আপনার যে বাচ্চা যে ঘরে রয়েছে সেই ঘরের টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখবে। তবে মনে রাখবেন নর্মাল টাইপের রুম হিটার কিন্তু কখনই একটানা চালিয়ে রাখতে নেই। আপনারা চাইলে অটোমেটিক রুম হিটার কিনতে পারেন, যেটা টেম্পারেচার একটু বাড়াবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার ঘরের টেম্পারেচার ঠান্ডা হলে আবার চলতে শুরু করবে। এইভাবে অটোমেটিক রুম হিটার কিনতে পারেন, বা খুব ভালো হয় যদি একটু পয়সা ইনভেস্ট করে অয়েল ফিল্ড রুম হিটার কেনেন, যেটার থেকে ঘরের টেম্পারেচারটাও ঠিকঠাক থাকবে, ঘরের মধ্যে কোনো সাফোকেশন বা অক্সিজেনের ঘাটতিও হবে না, এবং আরামসে রুম হিটার চলবে, বাচ্চা আরাম করে ঘুমোতে পারে। এটাও কিন্তু করতে পারেন। এইভাবে এদিক ওদিক করে প্রথমে আমাদের দেখতে হবে যে বাচ্চা কেন কম্বল গায়ে দিচ্ছে না, সেটা খুঁজে পেয়ে গেলে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। আর যদি একান্তই বাচ্চা কম্বল গায়ে নাই দিয়ে থাকে, তার জন্য যে ব্যবস্থাগুলো পরপর নিতে বললাম সেগুলো নিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।